ফুসফুস রোগের চিকিৎসা করাতে এসেই যেন ফুসফুসে সংক্রমণের আতঙ্ক বালুরঘাট জেলা হাসপাতালে। চিকিৎসকের পরামর্শে সিভিনাট ল্যাবরেটরিতে আসছেন রোগীরা, কিন্তু হাসপাতাল চত্বরে লুকিয়ে আছে এক বিপদের সম্ভাবনা। জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির যক্ষ্মা বিভাগের পরীক্ষাগারের সামনেই মাথা তুলেছে পার্থেনিয়াম গাছের ঘন জঙ্গল। শুধুমাত্র পরীক্ষাগারের সামনেই নয়, হাসপাতাল জুড়েই যত্রতত্র নোংরার পাশাপাশি পার্থেনিয়াম গাছের জঙ্গল। ফুসফুসে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় রীতিমতো উদ্বিগ্ন রোগীর পরিজনেরা। প্রশ্ন উঠছে, হাসপাতাল কর্তৃপক্ষের নাকের ডগায় এত বড় বিষাক্ত আগাছার জঙ্গল কিভাবে তৈরি হলো? উদ্বেগ হচ্ছে ভেতরে। আসলে পার্থেনিয়াম সেই এক গমের মধ্য দিয়ে পার্থেনিয়ামের বীজ আমাদের দেশে আসার পর যেভাবে পরিবেশের সংকট ঘটাচ্ছে, এটা প্রায়শই অবহেলিত থাকে এই দিকটা। পার্থেনিয়াম ব্যবস্থাপনাও জরুরি। একটা হাসপাতালের ইন্টারনাল এনভায়রনমেন্ট যেমন ঠিক রাখা প্রয়োজন, ঠিক তেমনি এক্সটার্নাল এনভায়রনমেন্ট, বাহ্যিক যে পরিবেশে পার্থেনিয়াম ব্যাপকভাবে তার সংকট সৃষ্টি করছে। আমরা এর আগেও দেখেছি যে হাসপাতাল চত্বরে ব্যাপক পরিমাণে পার্থেনিয়াম ছেয়ে রয়েছে। আসলে পার্থেনিয়ামের যে রেণু, সেটা তো ভীষণ ক্ষতিকর, মানুষের স্বাস্থ্যের পক্ষেও ভয়ঙ্কর। ফলে তো এই দিকটা হাসপাতাল কর্তৃপক্ষ খেয়াল রাখুক, জরুরি পদক্ষেপ গ্রহণ করুক, এটাই চাইবে। ভিত্তিতেই করা উচিত। হাসপাতালের মতো জায়গায় এটা না থাকাই বাঞ্ছনীয়। আমার মনে হয় অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে দ্রুত। হাসপাতালের ভেতরে এমন ছবি দেখে রীতিমতো ক্ষুব্ধ রোগীর আত্মীয়রা। তাদের অভিযোগ, যেখানে পরিচ্ছন্নতা আর জীবাণুমুক্ত পরিবেশ সবচেয়ে জরুরি, সেখানে এমন বেপরোয়া মনোভাব ও অবহেলা মেনে নেওয়া যায় না। সাধারণত বিষাক্ত পার্থেনিয়াম গাছ যে কতটা ক্ষতিকারক তা বলার অপেক্ষা রাখে না। এই গাছ থেকে ছড়ানো পরাগরেণু শ্বাসতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। অ্যালার্জি, হাঁপানি, এমনকি ব্রঙ্কাইটিসের মতন জটিল সমস্যাও তৈরি হতে পারে। বালুরঘাট জেলা হাসপাতালের ভেতরে যেখানে যক্ষ্মা রোগ চিহ্নিত করতে আসছেন বহু মানুষ, ঠিক সেই পরীক্ষাগারের পাশে ও সামনেই শ্বাসকষ্ট বাড়াতে পারে এমন বিষাক্ত গাছের দেদার বংশবিস্তার। আমার নজরে এসছে ওটা। আমরা ডেলি রাউন্ড তো দিই, ওটা আমরা আমাদের যে অ্যাসিস্ট্যান্ট সুপার দেখে তাকে বলে দিয়েছি এবং আমরা ওটাকে কেটে দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি। আশা করছি এক সপ্তাহের মধ্যে সমস্যাটা সমাধান হবে। ওটা হলে তো গাছ তো একটা তাড়াতাড়ি বাড়ে, সেইভাবে একটু তাড়াতাড়ি বেড়ে গেছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিয়েছি। এমনকি এর পাশে রয়েছে বহির্বিভাগ, যেখানে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ডাক্তার দেখাতে আসেন। চিকিৎসকরা এই গাছের ক্ষতিকারক দিক নিয়ে বারবার মুখ খোলেন, কিন্তু সেই বিষাক্ত গাছেই কার্যত ছেয়ে রয়েছে যেখানে চিকিৎসকদের নিয়মিত আনাগোনা। এ বিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশবাগ জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে। বর্ষার সময় এই গাছগুলো একটু বেশি তাড়াতাড়ি বেড়ে যায়। যে অ্যাসিস্ট্যান্ট সুপার এই দায়িত্বে রয়েছেন তাকে বলা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে গাছ কাটার ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা সবসময় এসে দেখি গাছগুলো কোনো ইয়ে হয় না, একই অবস্থা। তো জানাই, এটা তো ডাক্তারবাবুদের জানানোর নিয়ম। এগুলো নিয়ে তো অসুখ বিসুখ সবাই আতঙ্কের মধ্যে থাকে, আমরা ওই রকম চিন্তাধারা করছি। আতঙ্কের মধ্যে এগুলো পরিষ্কার হলে ভালো হতো। তবে শুধুমাত্র কি আশ্বাসেই রক্ষা পাবে রোগীরা? হাসপাতাল কর্তৃপক্ষের নজরের আড়ালে কিভাবে থেকে যাচ্ছে এই সমস্ত বিষাক্ত গাছগুলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।